দাম বাড়তেছে না কমতেছে? আরে মিয়া, নবীর শান তুমি কি বাড়াইবা? বরং তুমি নবীর শানের আলোচনা করলে আল্লাহ, নবীর শান তো যেখানে আছে এখানে আছে, বরং নবীর শান আলোচনা করলে তোমার পজিশন বেড়ে যাবে। এবার কেন এসেছেন? কিছুক্ষণ পর ছবি সাদিকের টাইম হয়ে যাবে। ইন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই রসুলকে স্বাগত জানানোর জন্য। মিলাদুন নবী চলতেছে নি দুনিয়াতে, আওয়ার আগে চলতেছে। আল্লাহ তাদেরকে পাঠাইছে, আল্লাহ তো আগে খুশি হয়েই পাঠাইছে। সুবহানাল্লাহ কইবেন না? মৌলবী গো, ফায়দামা গরম হয়ে যাবো গা। গভীর মনোযোগ, মানলে মানো, না মানলে নাই। মানলে তো লস নাই, মানলে লাভ, কিন্তু বিরোধিতা করলে লস। বাবারা, এবার মা মেরা বলেন, আমি ডান দিকে তাকালাম, তাকে দেখলাম বিশ্বের সুন্দরী আমার সামনে হাজির হয়ে রয়েছে। কে গো তুমি, কি তোমার পরিচয়? আবার তুমি চিনবা না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মা আমেনা ডাক দিয়ে কয়, কেন এসেছো? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমেনা গো, আমি এসেছি রাহমাতুল্লিল আলামিনকে রিসিভ করার জন্য। আর একটা মহিলা দাঁড়ানো, মা আমেনা ডাক দিয়ে কয়, কে গো তুমি? ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমারে আপনি চিনেন কি চিনেন না আমি জানি না, কিন্তু আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিতা স্ত্রী গো, আমি হইলাম হযরতে আসিয়া। কেমনে কয়? আমি আমার স্বামী ফেরাউনের জান প্রাণ দিয়া মহব্বত করেছি, কিন্তু স্বামী আমার সম্মান করি নাই। একটা মাত্র আমার অপরাধ ছিল গো, আমি আমার আল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতাম। এলেশিয়ারা গ্রামের মা বোনেরা গো, আমার ভাই আব্দুর রহিম বেলালী সাহেব বলেছেন, হে আমার লেশিয়ারার মা বোনেরা, একটা আসিয়া যদি কাফেরের ঘর সংসার করতে যাইয়া স্বামীকে স্বামীর মর্যাদা দিতে গিয়া সময়টা কাটাইয়া দিতে পারে গো, তাইলে তুমি কেন মুসলমান স্বামীকে গ্রহণ কইরা তুমি কেন স্বামীর খেদমত করতে পারো না? হে আমার মা বোনেরা গো, এই খেদমতে তো লস নাই, এই খেদমতে তো লাভ আছে। কথা কন্যা ঠিক কিনা? এবার ওই আসিয়ার হাত পা বান্ধা এই ফেরাউনে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলেন। কথা কোন তেলে? গরম তেলের মধ্যে ফালাইয়া দিলেন। যেই মাত্র তেলের মধ্যে ফালাইয়া দিছে গো, তেলের ভিতর যাইয়া আসিয়া একটা মুস্কি হাসি মারলো। ফেরাউনে কয়, কি ব্যাপারে গো? পানি এই তেলের মধ্যে পড়লে তো কান্না ছাড়া কোনো গতি নাই, আসিয়া কেন হাসি দিল? কারণটা একটু জানতে চাই। ইন টাইমে ওই আসিয়ার তেল থেকে উঠাইয়া আসিয়ার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। গরম এক ফোঁটা তেল পড়লে পশা পড়ে যায়। এই আসিয়া চোখের পানি বালায়া বালায়া কান্দে গো। এ ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তোমারে যে আমি তেলের মধ্যে ফালাইলাম, তুমি কেন হাসলাম? কারণ না, তোর মতন বিয়াদবের কাছে বলে লাভ নাই। এশকের কথা বলতে হয় আশেকের কাছে, বাবের কথাও বলতে হয় ভাবুকের কাছে, প্রেমের কথাও বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে। তোর কাছে কোন কথাই বলে লাভ হবে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। অন্য কয়ে, দয়া করে তুমি আমার কাছে বলো না, যা করছি তুমি আমার এই রহস্যটা বলো না। মহিলাদের মন তো নরম, বুঝাইতে পারলেই বুঝে। কথা কোন ঠিক কিনা? এবার আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমার হাত পাও বাঁধলেন গো, আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ গো, স্বামী হইল আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক কিন্তু তুমি আল্লাহ। আমার জান যাইতে পারে, তোমার নাম থেকে যেন 1 সেকেন্ডের জন্য আমি আলাদা না হই। আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম, আমার আল্লাহ
আল্লাহ যে কত দয়াবান। আমারে যখন আপনি তেলের মধ্যে ফালাইয়া দিলেন, আমি যেই মাত্র তেল থেকে আমার চোখটাকে উপরের দিকে করলাম গো, আমি দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। তাইলে তুমি তেল থেকে উঠে কেন হাসলা? আসিয়া কইছেন গো, আমি দেখলাম জান্নাতের ভিতরের হুরগুলো নেওয়ার জন্য আমার দিকে দৌড়াইয়া আসতেছে। হুরগুলা দৌড়তে দৌড়তে যে একজন আরেকজনকে কাপড় টানাটানি করতেছে গো, এই দৃশ্য দেখে আমার মুখের হাসি আমি থামায়া রাখতে পারি না। এই আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ওয়াজটাকে মাঝে মাঝে পকেটের মধ্যে নোট হিসাবে কোট করে রেখে দিবেন। যদি আপনি ওয়াজটাকে সেভ করে রাখতে পারেন গো, শয়তানের কুমন্ত্রণা সব ডিলিট হয়ে যাবে। কথা কর না ঠিক না বেঠি? আজকের ওয়াজটুকুর মোবাইলে ড্রাফট করে রেখে দিবেন। ও আমার যুবক ভাইরা, ইঞ্জিনিয়ার টাইমে ওই আসিয়া ডাক দিয়ে কয়, আমি না গো, আমি হইলাম জগতের নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। মা আমেনা বলেন, আমি যখন সামনে তাকায় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমারে তুমি চিনো না? আমি হইলাম ঈসার আম্মা, আমি স্বামী ছাড়া সন্তান জন্ম দিছি, আমি হইলাম ঈসার আম্মা, আমার নাম হইল মরিয়ম। মা কইলাকে আমি আরেকটা মহিলা দেখলাম, আমি জিজ্ঞেস করলাম, কে গো তুমি? আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে ইসমাইলের আম্মা, আমার নাম হইল হাজেরা। এবার জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। আরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা। কয়টা কয়টা কয়টা? আল্লাহ যদি হায়াতে বাঁচা সব জায়গায় বলি, সময় পাই না। 3টা পতাকার ওয়াজ করবো 3 ঘন্টা ইনশাল্লাহ, যদি লেশিয়ারাতে আসি। মা আমেনা বলেন সেদিন 3টা পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আরে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুলয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বলেন আহা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালের নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? মা আমেনা বলেন, আমি যেই মাত্র দেখলাম এই মহিলাগুলো আমার ঘরে আসছে, এইভাবে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি
আমি একটু দাঁড়িয়ে গেলাম, জান্নাত থেকে যে এই মহিলারা আমার ঘরে আসছে এরা তো অবশ্যই সম্মানী। দেখুন না, আমাদের বাড়িতে মেহমান আসতে সম্মান করি কি করি না? মামেনাকে আমি তাদেরকে স্যালুট দিলাম, সুবহানাল্লাহ। এবার এই স্যালুট দেওয়ার পরে মামেনাকে আমি একটু বসলাম, বসার পরে দেখলাম আমার নাবি মোলের গুড়া দিয়া আল্লাতী রাআতহা কুসুরুশ শাম, আমি দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে, সুবে সাদিকের টাইপে। এর আগে কেন বের হলো না? এর পরে কেন বের হলো না? এর জন্য বের হই না। রাতে বলছে আল্লাহ তোমার বন্ধুকে আমি রাত্রের মধ্যে পাঠাও, আল্লাহ গ্রহণ করেন নাই। দিন বলছে আল্লাহ তোমার বন্ধুকে আমি দিনের বেলায় তোমার বন্ধুকে পাঠাও, আল্লাহ গ্রহণ করেন নাই। এই জন্য রাসূলুল্লাহকে সুবে সাদিকের টাইমে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহু আকবার। আমরা বলেন আমি দেখলাম একটা এই জ্যোতি একটা জ্যোতি বের হয়েছে। আপনার এক সেকেন্ড আগে না বলো না। এবার আমি দেখলাম আল্লাতী রাআতহা কুসুরুশ শাম, আমি দেখলাম এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হইয়া গেল। কিসের জ্যোতি? কথা কোনা কিসের জ্যোতি? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী সবাই বলে না বাবা, অসুবিধা আছে কারো? অসুবিধা আছে? নূর নবী, এই মিলাদুন নবী, এই হায়াতুন নবী, এই জিন্দা নবী, এই গায়েব নিয়ে, এই হাজির নাজির, এই কামলিওয়ালা, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেতে চমক গিয়ে যাতে শুরুতে পড়েছে লক্ষ তারা, সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সেই নূরেতে চমক গিয়ে যাতে শুরুতে পড়েছে লক্ষ তারা, সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। চুপ তারা হেসেছে, মিটি মিটি চলেছে, চুপ তারা হেসেছে, মিটি মিটি চলেছে, শোক তারা এসেছে, মিটি মিটি চলেছে, সেই নূরেরই সুবাস দেখো যাতে শুরুতে পড়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুশি না বেজার? আর যদি কোন খুশি না বেজার? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাইবাসী। এত দেশের স্লোগান, এত দেশের ইতিহাস, এত পর্যালোচনা, এত পটভূমি, এত উপসংহার, এত সমাপনী বক্তব্য কোনো কিছুই হতো না যদি আমার কামলিওয়ালা এই দুনিয়ার মধ্যে আগমন না করতেন।
عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في جهاد ولم در في المستقبل معروف لم يكن ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا الجن ولا الإنس ولا الملك سبحان الله কিছুই হতো না যদি নবী না হতো সুবহানাল্লাহ বল লাগি লাগা আপনাদের কি অসুবিধা হয়েছে আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হলো আশুকুর নিয়ামতে বিজিক্রি रहमत रहमा এই কিতাবের 39 পৃষ্ঠা লিখতেছেন ये बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था इसलिए कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सीधा पा नूर भी नूर थे যারা রাসূলকে মাটি বলেন তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী সাহেব বলছেন আমার নবীর কোনো ছায়া মোবারক ছিল না কেন 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 কোন इसलिए कि इसलिए इसलिए আসল কথা হলো এটা হলো হ্যাঁ কিতাব থেকে দিতেছে আর কি হ্যাঁ কিতাব থেকে দিলে আর একটু সুন্দর হয় আর ঠিক না इसलिए कि আসল কথা হলো हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सीता पा नूर भी नूर थे আমার নবীর কদম মোবারকের তলা মোবারক থেকে মাথার চুল মোবারকের আগা মোবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর এরপরে দেওবন্দে গেলে অনেক টাকার প্রয়োজন ভিসা লাগে পাসপোর্ট লাগে ভাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাম হলো সিরাজুল ইসলাম সাহেব উনি একটা কিতাব লিখছে কিতাবের নাম গাওহারে সিরাজি এই গাওহারে সিরাজির 69 পৃষ্ঠায় দেখলাম নবী পাকের হাকিকত বর্ণনা করতে গিয়ে একটা হাদিস টেনেছেন নবীর হাকিকত সম্পর্কে তিনি উল্লেখ করেছেন আউয়ালুম্মা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক সর্বপ্রথম আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করেছে কথা কোন ঠিক কিনা চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাইতে চাননি আপনারা ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে হাওয়া মারিয়াম সবাই এলো মা আমেনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে কথা কোথায় চলে গেছে হাওয়া মারিয়াম সবাই এলো মা আমেনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে রাহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো আমরা খুশি না বেজার আর যেরকম খুশি না বেজার মা মেনা দেখছেন কিসের যদি বেরিয়েছে আর যেরকম কিসের যদি মা মেনা কই কিছুক্ষণ পরে দেখলাম সত্য চাঁদ একটা নূরের পুতুল কপালটারে আর নাকটারে জমিনে লাগায়া কি জানে গুনগুন গান গাইতেছে মা আমেনা বলেন আমি দেখলাম এই আমাদের সংসারে যদি কাহারও সন্তান জন্ম হয় কেমনে কান্দে ওয়া ওয়া কি কান্দে ওয়া ওয়া মা আমেনা বলেন জগৎবাসীরা রে আমি দেখলাম রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন গো এ যুবক ভাইরা আমার মায়ের প্রসব বেদনা ভুলে যায় সন্তানের চেহারা দেখে কথা কোন ঠিক কিনা আমি তোমাদেরকে একটা পায়ে ধরে হাত রেখে বলে দিয়ে যাই আমি তো 15 সালে আর আসতে পারি না জানি না কিন্তু 15 সালেও আসতে পারবো কি পারবো না আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না পৃথিবীতে দুইটা মানুষ সব চাইতে নিঃস্বার্থে দোয়া করে
কোন স্বার্থ ছাড়া দোয়া করে, একটা হলো মা, আরেকটা হলো উস্তাদ। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদরা দোয়া করে, আল্লাহ গো আমার ছাত্র ছাত্রীরা তুমি ভালো রেজাল্ট দিয়ে পাস করাইও। মা বাপ দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানটারে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখিও। মায়ের মনে কষ্ট দিয়া আমি তাহিরের ওয়াজ শুনতে আসবা, হারাম হারাম হারাম। মার মনে কষ্ট দিয়া হজ করতে যাইবা, হারাম হারাম। মায়ের মনে কষ্ট দিও না। এই মার মনে যদি কষ্ট দিয়ে থাকো গো, আজকে রাত্রে যাই মার পায়ে ধরে মাপ চাইবা। আমি তাহিরি মায়ের দুয়ার ফসল, আমি গর্ব কইরা বলতে পারি রে, আমার মা আমার লাগা ছোটবেলা থাকতে অনেক দোয়া করতেন। আমার মা আমার সেভেনে থাকতে বলছিলেন, হে বাবা রে, তুই যদি বড় বক্তা হইতে চাস, তোর দাদার মাজারে গিয়া তোর দাদা আল্লাহর ওলিরে সভাপতি বানাইবি, গুরুস্থানের সকল মুর্দারে শ্রোতা বানাইবি, অন্তত পক্ষে সপ্তাহে একবার হলেও তোর দাদার মাজার শরীফ জিয়ারত করবি, দেখবে তোর মুর্দা কলব জিন্দা হইয়া গেছে। আমি আল্লাহর পেয়ারা হইতে পারি কি পারি না আমি জানি না রে। আমি মনে আমার ক্যানভাসার আল্লাহর ওলির সুহবতের মালা গলায় লাগাইয়া লাগাইয়া গড়ি গো। মায়ের দোয়া আমার অন্তরে আছে। এই মা দোয়া করলেও লাগে, বদদোয়া দিলেও লাগে গো। উস্তাদে দোয়া করলেও লাগে, বদদোয়া দিলেও লাগে। খবরদার খবরদার, আমি তাহিরের ওয়াজ শুনলে কি হবে? সবে কদরের রাত্রে নামাজ পড়তে পারবো, সবে মেরাজের রাত্রে নামাজ পড়তে পারবা, হাজার হাজারবার মদিনায় যায়া হজ করতে পারবা। আমার নবী বলেছেন, ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্টি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, উম্মতিরা তোমরা যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবা গো, তোমাদের আমল নামাই কবুল হজের সওয়াব দেওয়া হবে। এই জন্য তো আমার নবী বলেছেন, বলতাম নিরে বাবা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি না, করিতে পারি না, ও আমি করি নাই, করিতে পারি না, পিতা মাতার খেদমত করিয়া আমার উম্মত, করিও আমার। বাবার মুখেতে বাহের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, ও আমি সেবি নাই, সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার মা
দুনিয়াতে নাই, কবরের পারে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবা গো, আর জবান কইলা বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। বলেন না মায়ার সুরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুমিনা বলেন আমি আমার রহমাতুল লিল আলামিনের শুভ সংবাদ পাইলাম। আমি যেই মাত্র সামনে তাকাইলাম গো, নূরের একটা পুতুল সেজদা মাইরা পইরা রইছে। আমি আমার কান কাড়ি যাইয়া নবীর জবান মুবারকে লাগাইলাম। আমার নবী যে কেমন নবী রে বাবা, আমার নবী সাজদায় পইরা পইরা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। যেই নবী রুহানি জগতে উম্মতের স্লোগান দিয়েছেন, যেই নবী মায়ের গর্ভ থেকে আইসা উম্মতের স্লোগান দিয়েছেন, তায়েফের জমিনে রক্ত মুবারক জড়াইলেন, উহুদের জমিনে দন্ত মুবারক শহীদ করলেন, মক্কা সাইরা মদিনা গেলেন, মেরাজে যাইয়া উম্মতের কন্ডিশন করলেন, তার কারূপে তাইকে 70,000 বছর কইরা এমন ভাবে 1000 বছর কেন্দেছেন। ওই নবীর সাথে আমাদের ভালোবাসার সম্পর্কের দরকার আছে না নাই? আর বড় করে বলে না আছে না নাই? আমার যুবক ভাইরা বাড়িতে গিয়ে মার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বড়দেরকে সালাম দিবেন। কারণ হলো মানলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এই ব্যক্তি বড়কে শ্রদ্ধা করলো না, ছোটকে মায়া করলো না, আমার নবী তো এসে আমি নবীর দলের নয়। এই জন্য বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন। কারণ ছোটদের পাশ দিয়েও আমার নবী হেঁটে গিয়েছিলেন। মাররানা গিলমান ফাসাল্লাম আলাইহিম, ছোটদের কাছ দিয়ে নবী হাঁটার সময়ও ছোটদেরকে সালাম দিয়েছেন গো। মাঝে মাঝে ছোটরা সালাম না দিলে বড়রা সালাম দিয়ে ছোটদেরকে শিখাইয়া দিবেন। এই আমার মা বোনেরা, আমি আমার জীবনে 57 বার ইন্ডিয়ায় মাহফিল করতে গেলাম। কতবার? 57 বার ইন্ডিয়ায় মাহফিল করলাম। দেখলাম ওই দেশের মহিলাদের চালচলন থেকে আমার দেশের মহিলাদের চালচলন অনেক ভালো, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু ভালোটা তো ধরে রাখতে হবে। ভালো আছো ভালো থাকো, বিজাতির মতন তুমি চলিও না, বিজাতির মতন তুমি চলিও না। কারণ আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? পর্দা করবা, নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, স্বামীর খেদমত করবা। যদি তোমার সর্বঙ্গকে আল্লাহর প্রেমের দুলায় পুরাইয়া দিতে পারো গো, আমার আল্লাহকে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যাবে, ওই বান্দার জবান আর তার জবান থাকবে না, তার জবানটা আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। ওই আল্লাহর রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে। সকলে বলুন আমিন। যদি একটু জিকির করি আপনারা শুনতে রাজি আছেন নি? এখানে একটা সুখবর আছে, এখানে আমার দয়াল নবীর জুতা মুবারকের নকশা মুবারক আছে। সুবহানাল্লাহ। যাদের ঘরের মধ্যে এটা নিয়ে ঝুলাইয়া রাখবেন, অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্নে আমার নবীর দিদার নসিব হবে। যাদের সন্তানাদের বিয়ে শাদী হয় না, ইনশাআল্লাহ এটার ওসিলা করবেন, কাজ হয়ে যাবে। এই জুতা মুবারক ঘরে টানাইয়া রাখবেন, কোন ছবি ঘরে টানাইয়া রাখবেন না। এই জন্য নিয়ে যাবেন হাদিয়া, মাত্র 30 টাকা ঘরে ঝুলাইয়া রাখবেন। সকলে বলুন না আল্লাহু আকবার। ও আচ্ছা আচ্ছা, কমিটিদের দাবি। আহা, কই যেতাম আমি? তো এক ঠেলা ওয়াজ করছি, সময় দিকে কম, নাইলে তো আরো ধীরস্থির ওয়াজ করতাম। এই যে এখানে একটা রিকোয়েস্ট আসছে, এই পদ্মা মেঘনা একটা গজল আছে না? আমরা এলাকা গাইছি গজলটা, কেটা গাইছি এটা? আমি গেছি, এইটা গাইবার লাগে, গাইতাম নি একটু? গাই ডাব্বা। পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে একদিন আমিও হারিয়ে যাব একদিন আমিও হারিয়ে যাব আসবো না কবু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে চার চলে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে চার জনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন করে একা রেখে সবাই চলে যাবে একা রেখে সবাই চলে যাবে আধার কবরে আপন রাসূল হবে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমার যখন মরণ হবে আমায় দেখিতে সবাই যাবে আমার যখন মরণ হবে আমায় দেখিতে সবাই যাবে সবার বেদন থেমে যাবে সবার বেদন থেমে যাবে মায়ের বেদন জনম ভরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে সকলে বলেন সকলে বলেন সুবহানাল্লাহ গান সুবহানাল্লাহ গান করোই স্মরণ করবেন এই জন্য নাম্বারটা লিখে রাখেন আপনারা মোবাইলে নাম্বারটা লেখেন আমি বলি আমরা জানি না বেচারি লিখেছো গরিব মানুষ চলুক না সবাই নাম্বারটা লিখতেছেন নি 091212758 আবার মিলাইলাম 021212758 লিখেছেন ফতোয়ার জন্য হলে আমাকে খবর দিবেন দেখবেন রস্ক সিংহা বলবো মালিক মস্ত লাগাইয়া জবাব দিব ইনশাআল্লাহ সুবিধা যিনি কারো আচ্ছা আমার এত রিকোয়েস্ট মাহফিলে করেন আমি তো মানুষ তো বলেন না একটু কোরআন তেলাওয়াত করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে আদান বিদালাই হ্যাঁ بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم
منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا